परमार्थ कथा बोलছি आज 7 আগস্ট। वंदे श्री गुरु सत्यम सुंदरम राधेश्यामं चैतन्य स्वरूपकं इदानीं काकुटिया गुरुजीव नमोस्तुते। धनमूला गुरुमूर्ति पूजा मूलं गुरुपद मंत्र मूलं गुरुभक्त मोक्ष मूलं गुरुकृपा। प्रातः शुक्लः दिनेत्रं विभुजं गुरुं प्रसन्नमनोमन्धयति गुरुं सर्वार्थ सिद्धिदम्। कृष्णाय कृष्णचन्द्राय वृन्दावनविहरिणे नमस्ते नाथ वल्लभीशाय राधिकापतये नमो नमः। श्रीरविन्दं धनुष्यमं पीताम्बरं धरं परं श्रीनवनन्दनं गोपीजनवल्लभ। नमो ब्रह्मण्यदेवाय गोवन्दनहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। शुद्ध साधु गुरु वैष्णव भक्तगण सर्वाग्रे श्री गुरुदेवेर श्रीपाद पद्म शिरे धारण करे सकलके आंतरिक अभिनंदन जानिए शुरू करছি परमार्थ कथा। একটু ভজন করে নিন। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण। भजन करलेन, भजन श्रवण करलेन।
পরমার্থ কথায় আস্বাদন করব। সাক্ষাতে পরমার্থ কথাতে মনে আছে আপনাদের 17ই আগস্ট হেমতাবাদে সুষমা রানী বিশ্বাসের বাড়িতে স্বপ্নদ্বীপ স্কুলের পাশে 24শে আগস্ট জন্মাষ্টমীর আগের দিনে মহারাজপুর বাসুদেবপুর যৌথ ভাগবত সংঘের উদ্দীপনায় প্রচেষ্টায় মহারাজপুরে বিকেল 4টে থেকে পরমার্থ কথা থাকবো আমি। কালময়ং সংযোগেন ভগবদ দীক্ষিতং নভ নভ সহন সুতং স্পর্শং বিকুর্বন্নিমেহ নীলম। অনন্তর ভগবানের দৃষ্টিপাতে বা ভগবদ ইচ্ছায় চিদাভাস গুণত্রয় এবং গুণত্রয়ের ক্ষোভ কালের যোগে আকাশ কার্যোৎপাদে উন্মুখ হয়, আর সেই আকাশ হতে উৎপন্ন হয় স্পর্শ নামক তন্মাত্র এবং তার বিকার রূপে বায়ু সৃষ্টি হয়। এমনি করে জগতের সৃষ্টি। আকাশের থেকে তন্মাত্র, তার মধ্যে বায়বীয় সৃষ্টি। ভগবদ ইচ্ছায় সকল কিছু, অনেক অনেক কিছু আমরা শ্রীমদ্ ভাগবত, মহাভারত, পুরাণ আদি সৃষ্টি মাহাত্ম্য, সৃষ্টি তত্ত্ব, এ সকল শাস্ত্রে হাজার হাজার বৎসর আগের যে সকল নিদর্শন, যে সকল কথা, ক্রমান্বয়ে বিজ্ঞান একটু একটু করে তার প্রমাণ পাচ্ছে। শ্রীলঙ্কাতে মাটির নিকিচে কিছুদিন আগে খনন কার্য করে একটি গদা পাওয়া গেছে। সেই গদাটি 2টো ক্রেন দিয়ে তুলতে হয়েছে, এত ভারী গদা। মানুষ তো দূরের কথা, 2টো ক্রেন দিয়ে তুলতে হয়েছে, এত বৃহৎ গদা। সেকালের ইদানিং আবিষ্কার হলো অল্প দিনে বিবর্তনের সেই রূপরেখা। 5000 বৎসর আগের মানুষের কঙ্কাল, সেটা ইদানিং পেয়েছে। এরকম করে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিদর্শন পাচ্ছে, যেটা অর্থাৎ এই সনাতন ধর্ম, এটা যে সর্বপ্রাচীন, সর্বপুরনো, সব থেকে শ্রেষ্ঠ, তার আর কোনো সন্দেহের জায়গা নেই। সেই সনাতন ধর্মকে বিলোপ করবার জন্য কত কত উগ্রপন্থী, কত কত ভিন্ন ধর্মী তাদের প্রচেষ্টা, কিন্তু কোনো কালে কখনো না এ ধর্মকে কেউ নিঃস্ব করতে পেরেছে, ধ্বংস না ধ্বংস করতে পারবে। এখনকার যে সকল উগ্রপন্থী, এরা মানুষের উপরে নৃশংস অত্যাচার, এইগুলোই শুধু করতে পারে। পূর্ব থেকে শুরু করে কংস, কালাপাহাড়, এই বিভিন্ন অসুর কুল, তার আগে বিভিন্ন শুম্ভ, নিশুম্ভ, কত রকম দস্যু দৈত্য, সকলেই যখন প্রবল ভাবে বেড়েছে, তখনই কিন্তু তার নিপাত হয়েছে। যখনই ধর্মের উপরে আঘাত করেছে,
সেই সময় শেষ। ভগবান শ্রীকৃষ্ণ সহ্য করতে করতে যখন অতিরিক্ত বেড়ে গেছে, তখন নিজের মামা বলে কংসকে খাতির করেনি। তার আগে তো কালনেমি, কংস, এই কালা পাহাড়, কতজনকে তিনি নিঃশেষ করেছেনই অবহেলায়। তো এই যে বর্তমানে যে দূত, চর, এই আইএস এরা এত অত্যাচার, এত বারবারন্ত, এ সকলের খুব বেশি সময় নেই। এর আগে আলফা নামক যে জঙ্গি আসামে খুব মাথাচাড়া দিয়ে কতজন মেরে ফেলেছে, কত নৃশংস অত্যাচার, কত এলাকা ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে। এখন তারা প্রায় নিশ্চিহ্ন। তাতে হয়েছে কি, বহু যুব সম্প্রদায়গুলো ওই অসৎ কাজে প্রবৃত্ত হয়ে তাদের জীবনগুলো শেষ করেছে। সেই সকল ভূত পিশাচগুলোই, সেই প্রেতাত্মাগুলোই আবার এরকম কখনো কখনো এই কৃষ্ণ নামের প্রভাবে কিছুটা উদ্ধার পেয়ে আবার সেগুলো, কত কত আগে পশু পাখি প্রচুর ছিল, শিয়াল ভর্তি ছিল, কুকুর ভর্তি ছিল, ব্যাঘ্র। এখন জঙ্গল পরিষ্কার হয়ে এইগুলো সব মরে গিয়ে গিয়ে মানুষের আকার নিয়েছে। কারণ কলিযুগে যত্রতত্র কৃষ্ণ নাম হচ্ছে, তাই তারা উদ্ধার হয়ে হয়ে মানুষের আকার নিয়েছে, কিন্তু স্বভাব পরিবর্তন হয়নি। আইএস তারা যদি ভালো, তারা যদি জগতের উন্নতি কল্পেই লাগবে, যদি উন্নতির জন্যই আসবে, তাহলে তারা এই যে নারী জাতির উপরে, মাতৃজাতির উপরে এত নৃশংস অত্যাচার, যৌনদাসী বানিয়ে তাদের কত রকম অকথ্য অত্যাচার তাদের উপরে প্রাণহানি করছে, জীবনে শেষ করছে। এই সকল অভিশাপ কোথায় রাখবে তারা? এই সকল অভিশাপ, দীর্ঘশ্বাস, তার একটা শেষ আছে। যতই অত্যাচারী অসুর হোক না কেন, ভগবানের আশীর্বাদ বর পেয়ে কতজনেই না কত রকম দক্ষতা নিয়ে জন্মগ্রহণ করল। অসুরকুল, বৃষাসুর ধ্যান করতে করতে 1000 বৎসর তপস্যা করে ভগবান সন্তুষ্ট হলো। এত কঠোর তপস্যা। বলছে, বলো তুমি কি বর চাও আমার কাছে? বললো, প্রভু যদি বর দিতে চাও তাহলে আমি এই বর চাই, কেউ যেন আমায় মারতে পারে না। বলে, সেটা তো হবে না, কোনো না কোনো ভাবে মরবেই। তুমি একটি অন্তত কারোর খুঁজে নাও মরার, তাহলে সেইটা ছাড়া আর কেউ মারতে পারবে না। চিন্তা করতে করতে অসুরের বুদ্ধি, বৃষাসুর তখন বলল, তাহলে ঠিক আছে ভগবান, তাহলে আমার মৃত্যুর একটি মাত্র পথ থাকুক। বলে যে হ্যাঁ, তাতেও হবে, সেবারও আমি দিতে পারবো, কিন্তু একটি না একটি কারণ থাকতেই হবে। বলছে, ঠিক আছে, তাহলে আমায় এই আশীর্বাদ করো, শুধু ফলের আঘাতে আমি মরবো, ফল ছাড়া কেউ যেন আমাকে মারতে না পারে। কোনো অস্ত্র না, বিনা অস্ত্র না, কোনো কিছু না, শুধু ফলের আঘাতে আমি মরবো, তাছাড়া মরবো না। ভগবান বললেন, তথাস্তু, এটাই যখন তোমার আকাঙ্ক্ষা, এটাই তোমার মনোবাসনা পূর্ণ হবে। বৃষাসুরকে বর দেওয়া হলো, একমাত্র ফলের আঘাতেই মরবে তুমি, অন্য কোনো অস্ত্র বা বিনা অস্ত্রে মরবে না। বৃষাসুর মহা আনন্দে, দম্ভ অহংকারে সসাগরা পৃথিবীর অধীশ্বর হতে চাইল। না, আমি কাউকে পরোয়া করি না, কাউকে মারি না, আমাকে তো কেউ মারতে পারবে না। কে ফল দিয়ে আঘাত করতে যাবে মারার জন্য, এটা তো কে জানে? এটা তো কেউই জানে না। তাই ফল দিয়ে কেউ আঘাত করবে না,
হে কৃষ্ণ, কোনোদিন আমি মরবো না, অমরত্ব লাভ করে থাকবো। কিন্তু এই বৃষাসুরকে কংসই একবার কাজে লাগালো, বললো যাও তুমি, হে অসুর, আমার শত্রু কৃষ্ণ, এই কৃষ্ণ বলরামকে একসঙ্গে মেরে ফেলো। কৃষ্ণ বলরাম গোচারণ করতে গিয়ে এক জায়গায় বসে লবণী খাচ্ছে, মাঝখানে কানাই বলাই, চারদিকে সব শাখাগণ। কানাই হঠাৎ লক্ষ্য করছেন আমাদের গরুগুলোর থেকে পৃথক গরুটা এইদিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে, কানাই বলাইয়ের দিকে। অন্তর্যামী গোবিন্দ চিন্তা করলেন, ও তুমি বৃষাসুর, তুমি আমাদের দুই ভাইকে একসঙ্গে বারবার জন্য আসছো, তাই তো? কানাই সেখান থেকে উঠলেন, উঠতে উঠতে নাচতে নাচতে চলে গেলেন। বৃষাসুর তখন কানুর দিকে যখনই ধাওয়া করলেন শিং দিয়ে, কানু দৌড় দিয়ে উঠে গেলেন তাল গাছের উপরে। বৃষাসুর চিন্তা করল যে কানাই, তুমি তাল গাছের মাথাতে উঠেছ, আমি তাল গাছ শিং দিয়ে উপরে ফেলতে পারি, গাছের গোড়ায় দিয়ে শিং দিয়ে খুঁড়ছে, গাছটা তুলে ফেলবে। এমন সময় গোবিন্দ কি করলেন, একটা ডগা থেকে আরেকটা ডগায়, একটা তালের কাঁদি থেকে আরেকটা তালে, যে পার্শ্বে ঘুরে যায় সেই পার্শ্বে আবার শিং দিয়ে গর্জন করতে থাকে বৃষাসুর। এমনি ভাবে দৌড়াদৌড়ি তাল গাছের মাথায়, গোপাল ওইটুকু ছেলে দৌড়াদৌড়ি করতে করতে তালের একটা কান্দি ছিঁড়ে পড়ল, পড়বি পর ওই বৃষাসুরের মাথায়। আর বৃষাসুরকে তো বরই দেওয়া ছিল, একমাত্র ফলের আঘাতে ছাড়া মরবে না। কিন্তু তাল যত শক্ত হয়, এই বড় বড় তাল, সেই তাল গাছের মাথা অত উপর থেকে যদি সেই তাল কারো মাথায় পড়ে, সে আর বেঁচে থাকে? কয়েকটি তাল একটার পর একটা করে ওই বৃষাসুরের মাথার উপরে পড়লো ছিঁড়ে। বৃষাসুর তো অত বড় তালের আঘাত সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে ধরাশায়ী। তাকে জল দেওয়া হলো, কত রকম ভাবে জল টল দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করা হলো, কিন্তু বৃষাসুরের তো বর দেওয়া আছে, ফলের আঘাত ছাড়া অন্য কোনো আঘাতে মরবে না, তাই ফলের আঘাতেই মরল। ফলের আঘাতেই তাকে মরতে হলো। এমনি মতন কত কত অসুর, অরিষ্টাসুর, বেত্রাসুর, বগাসুর, অগাসুর, কত রকম অসুর, সকলে এরকম বর লাভ করেছে কোনো না কোনো ভাবে রক্ষা হবে। তাই সেই সকল অসুরগুলো বর লাভ করেও কিন্তু কেউই রক্ষা পাননি শেষ পর্যন্ত। যার যেটার দ্বারা মৃত্যু যেমন ভাবে হবে ঠিক তেমনি ভাবেই মরতে হয়েছে। এই জন্য বৃদ্ধির একটা শেষ থাকে। নারী নির্যাতন, নারীর উপরে যখন অত্যাচার হয়, ধরিত্রী মাতা নারী, পরশুরাম তার এত বীর বিক্রম ছিল, এত শক্তি ছিল, পরশুরাম নারীর কাছে এসে যখনই নারীর উপর অত্যাচার, সেই সময় তার সম্পূর্ণ ক্ষমতা নষ্ট হলো, বিনষ্ট। পিতৃয়াদেশে মায়ের মাথায় কুঠার মেরেছিলেন, কিন্তু সেই মাতৃ অমর্যাদার জন্য তাকে নিঃশেষ হতে হলো। এই জন্য কেউই এরকম অত্যাচার করে কখনো পার পেয়ে যায়নি। অত্যাচার করলে তাকে তার ফল ভোগ করতে হয়েছে।
যেভাবেই হোক না কেন। অত্যাচারের একটা মাত্রা থাকে, মাত্রা হতে 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 যখন মাত্রাটা পূর্ণ হয়ে যায় সেই সময় তার ধ্বংস। সেজন্য কেউ অতিরিক্ত বাড়তে নেই। অতিদর্পে হতালঙ্কা অতি মানে চকৌরাবা অতি দানে বলির্বদ্ধ সর্বমত্যন্ত গর্হিতম। এই জন্য অতিরিক্ত যেটাই করে যাক না কেন সেটাই খারাপ। এই অসুরগুলো মরে মরেই আবার এইসব ভূত প্রেতে বিভিন্ন অবস্থায় এগুলো তৈরি হয়েছে। এই অসুরগুলো নিধন করতে ভগবান তাই বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। ভারতবর্ষে, অন্য কোনো দেশের কথা বলেনি, ভারতবর্ষে যখন যখন ধর্মের গ্লানি হবে, অধর্মের প্রতি অনুরাগ হবে, তখনই আমি অবতীর্ণ হয়ে সেই ধর্মকে রক্ষা করব। কোন ধর্ম? এই সনাতন ধর্ম। এই সনাতন ধর্মে রক্ষা করবেন। তো সেই জন্য কালা পাহাড়, দৈত্য, দুরাচার, শঙ্খচূড় এরা তো মহা অসুর ছিল, মায়াবী অসুর। নিমেষের মধ্যে আকাশে উঠতে পারত, নিমেষের মধ্যে নিজেকে লুকিয়ে ফিরতে পারত মেঘের আড়ালে, শূন্যে ভেসে বেড়াতে পারত, শূন্যে শূন্যে যুদ্ধ করে বেড়াত। সেই সকল অসুরের শুধু সাধন সিদ্ধ শক্তি না, সাধন শক্তি, বুদ্ধির শক্তি, ক্ষমতার শক্তি, তারপরে ছিল মায়া শক্তি। তারা প্রচন্ড প্রচন্ড শক্তিধর, শক্তিশালী ছিল। তা সত্ত্বেও ভগবান তুচ্ছ ক্রমে তাদের শেষ করে দিলেন। আর এখন যারা এই উগ্রপন্থী, তোমাদের ওই মায়া শক্তি জানা নেই। কতটুকু শক্তি? কি ওই হাতে তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন আগ্নেয়াস্ত্র আদি এগুলো পেয়ে যাচ্ছ সহজে, তাই তোমরা বল বিক্রম দ্বারা এত ক্ষতি করতে পারছো। অস্ত্র ছেড়ে শুধু নিজের ক্ষমতায় নিজে দেখাও তো, শুধু মায়াবী শক্তি দিয়ে, সেগুলো দিয়ে দেখাও কতটুকু শক্তি দেখাতে পারো। কিচ্ছু শক্তি নেই। এই জন্য এই সকল অসৎ শক্তি, এটা ক্ষুদ্র শক্তি, এইগুলোকে ভগবান তুচ্ছ হেলায় যখন তখন মিনিটের মধ্যেই শেষ করে দিতে পারে। ভগবান শুধু বাড়তে দিচ্ছে, বাড়তে থাকুক বাড়তে থাকুক, যখন অতিরিক্ত বেড়ে যাবে তখন নিজেই এদের সকলকে নিধন করবে। সেই সকল আর তখন সহ্য করবেন না। এই জন্য ভগবান শুধু বাড়তে দিতে দিতে মাত্রা ছাড়ার অবস্থায় নিয়ে যান, তখনই তাদের শেষ সময় হয়ে যায়। তো এই উগ্রপন্থীগুলো, এদেরও সময় বেশি দিন নেই, শেষ হয়ে এসছে। এরাও অল্প দিন টিকবে, তাই এরকম উঠে পড়ে লেগেছে। কিন্তু শুভ শক্তির কাছে কখনোই অশুভ শক্তি জয়লাভ করতে পারে না। অশুভ শক্তি সবসময় তাকে পরাস্ত হতেই হয়। ভগবান সবসময় শুভ শক্তির দিকেই থাকেন এবং নিঃশেষ করে দেন তাদের, যাদের কোনো অভিসন্ধি। সেজন্য এই কাল নেমে যে এই সকল দৈত্যগণ যারা অসুরমূলক, তাদের কাছে এখনকার উগ্রপন্থীগুলো এগুলো সামান্য শিশু। তারাই শেষ পর্যন্ত টিকে থাকতে পারে, কেউ কোনো অসুর। আর এই সকল যেগুলো উগ্রপন্থী, এগুলো তো সামান্য ব্যাপার, সাধারণ। এর জন্য এমন কিছু ভগবানকে কষ্ট করতে হবে না। ভগবান চিরাচরিতভাবে বলে গেছেন, ভাগবতে যা লেখা আছে সেই অনুযায়ী, বিভিন্ন শাস্ত্র অনুযায়ী যা লেখা, তার অন্যথা হবে না। এগুলো ঠিক হতেই হবে। সেজন্যই তারা অত্যন্ত বেড়েছে ধ্বংসের জন্য। আর কি বলবো, আজকে তো সময় নেই, শুনবেন।